হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেটার রাইটিং আছে, যেটা বোর্ড এক্সামের আগে যদি টেস্ট পেপারের পাতা উল্টাও তাহলে অনেক স্যাম্পল কোয়েশ্চেন পেপারে সেটা কমন পাবে। অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আগের থেকে লিখে রেখেছি লেটারটা। চলো তোমাদেরকে এবার পুরোটা বুঝিয়ে দিই যে কিভাবে লিখতে হবে। তার আগে প্রশ্নটা দেখে নাও। একেবারে ওপরে লেখা আছে, রাইট আ লেটার, একটা চিঠি লেখো, টু ইয়ার ব্রাদার, তোমার ভাইকে, হু স্টেজ, যে থাকে, ইন আ হস্টেল, একটা হস্টেলে থাকে, অ্যাডভাইজিং হিম, তাকে অ্যাডভাইস দাও, টু রিড নিউজ পেপার ডেইলি, প্রতিদিন নিউজ পেপার পড়তে। এই একই টপিক আবার একটু ঘুরিয়ে প্যারাগ্রাফ হিসেবেও আসতে পারে, যে ডেইলি নিউজ পেপার রিড করার বেনিফিটস কি, বা এটা যে একটা গুড হ্যাবিট সেটার ওপর একটা প্যারাগ্রাফ লেখো। তার মানে আমি যদি বডিটা জানি, মানে কি লিখতে হবে, যেরকম এখানে বডি অফ দ্য লেটারটা যেটা আমরা লিখেছি সেইটা যদি ভালো করে আমরা বুঝে যাই যে নিউজ পেপার পড়লে কি কি উপকার হয়, তাহলে আমরা প্যারাগ্রাফ লেখার সময়ও শুধু সেইটুকু অংশ প্যারা করে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা লেটারটা লিখেছি। ভাইকে লিখেছি, ভাই হস্টেলে থাকে, ঠিক আছে। তাহলে মাই ডিয়ার বিট্টু, ভাইয়ের ডাকনাম ধরলাম বিট্টু, তো আমি বিট্টু দিয়ে শুরু করেছি, যে আমার প্রিয় বিট্টু, কমা দিয়ে তার ঠিক নিচেই লিখতে শুরু করেছি আই হোপ, আমি আশা করি, ইউ আর গুড ইন হেলথ। এটা দুভাবে লেখা যায়, সেই জন্য আমি এটা দুটো পার্টে লিখে রেখেছি। দেখো ওপরে একটা লেখা আছে অ্যারো সাইন দিয়ে, ইন গুড হেলথ, আর তার নিচে লেখা আছে গুড ইন হেলথ। দুটোভাবেই লেখা যায়। তাহলে কীরকম লিখবে? আই হোপ, আমি আশা করি, ইউ আর ইন গুড হেলথ। তা না হলে লিখবে ইউ আর গুড ইন হেলথ। যে কোনো একভাবে লিখবে, তোমরা দুটো লিখে ফেলবে না। অর্থাৎ তুমি শরীরের দিক থেকে ভালো আছো আমি আশা করব। তারপর 1 month ago, মানে 1 মাস আগে, আই হ্যাড গট ইউর লাস্ট লেটার, আমি পেয়েছিলাম তোমার শেষ চিঠি, হোয়ার, যেখানে, ইউ টোল্ড মি, তুমি বলেছিলে আমাকে, এভরিথিং, সব কিছু, অ্যাবাউট ইউর স্টাডি, তোমার পড়াশোনা সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, বাট কিন্তু, আই কেম টু নো, আমি জানতে পেরেছিলাম, দ্যাট, যে, ইউ ডু নট রিড নিউজ পেপার, তুমি খবরের কাগজ পড়োই না, ডেলি, প্রতিদিন। সো তাই টুডে, আজ, আই এম রাইটিং দিস লেটার, আমি লিখছি এই চিঠিটা, টু ইনফর্ম ইউ, তোমাকে এটা ইনফর্ম করতে, টু মানে তে, তাহলে টু ইনফর্ম ইউ, তোমাকে ইনফর্ম করতে, হোয়াই ইউ শুড রিড ইট ডেলি, কেন তোমার উচিত, ইউ শুড মানে তোমার উচিত, রিড পড়া, ইট এটা, ডেলি প্রতিদিন। প্যারা করে এবার আমি বডি অব দ্য লেটারটা লিখছি, মানে এটাই হচ্ছে আসল জিনিস। সেটা কি? ফার্স্ট অফ অল, প্রথমত, নিউজ পেপার হেল্পস ইউ, খবরের কাগজ সাহায্য করে তোমাকে, টু গেট মানে পেতে, এখানে একটা অবলিক দেওয়া আছে না, তার মানে হয় লিখবে টু গেট, না হলে লিখবে টু নো, ঠিক আছে। এখানে আরও কঠিন ইংলিশ আমরা ইউজ করতে পারি, যদি মনে রাখতে পারো, স্পেলিং ঠিক লিখতে পারো, তাহলে এখানে টু অ্যাকোয়ারও লিখতে পারো, মানে অর্জন করতে। তা না হলে লিখবে টু গেট পেতে, বা টু নো জানতে, জেনারেল নলেজ সাধারণ জ্ঞান, হুইচ যেটা, ইজ মাস্ট হয় একদম বাধ্যতামূলক, ইন এভরি স্টুডেন্টস লাইফ প্রত্যেকটা স্টুডেন্টসের জীবনে। আ স্টুডেন্ট শুড হ্যাভ নলেজ, একজন স্টুডেন্টের উচিত, হ্যাভ মানে থাকা, নলেজ মানে জ্ঞান, ইন রিলিজিয়ন ধর্ম সম্পর্কে, আর্ট যে কোনো শিল্প সম্পর্কে, মিউজিক সম্পর্কে, লিটারেচার সাহিত্য সম্পর্কে, সায়েন্স বিজ্ঞান সম্পর্কে, অ্যান্ড স্পোর্টস এবং খেলাধুলো সম্পর্কে, হুইচ যেগুলো, আর হয়, অলওয়েজ সবসময়, অ্যাভেলেবল মানে পাওয়া যায়, ইন নিউজ পেপার আর্টিকেলস খবরের কাগজে যে আর্টিকেলগুলো দেওয়া থাকে তার মধ্যে এই সমস্ত মানে ফিল্ডগুলো সম্পর্কে জেনারেল নলেজগুলো পাওয়া যায়, যেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক, মানে এটা থাকতেই হবে। নিউজ পেপার ইমপ্রুভস, নিউজ পেপার আরও কী কী জিনিস ইমপ্রুভ করে, উন্নত করে, সেটা হচ্ছে আওয়ার ভোকাবুলারি, অর্থাৎ আমাদের যে শব্দ ভাণ্ডার, স্টক অফ ওয়ার্ড বাড়িয়ে দেয়, সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে করতে হয়, কীভাবে সেন্টেন্স সাজাতে হয় সেই সম্পর্কে জ্ঞান দেয়, গ্রামারের ওপর আমাদের যে দক্ষতা বাড়িয়ে তোলে, রাইটিং স্কিলের ওপর আমাদের দক্ষতা বাড়ায়, অ্যান্ড ইমাজিনেশন, আর এইগুলো পড়তে পড়তে আমাদের কল্পনা শক্তিও বাড়তে থাকে। সো তাই, প্লিজ ট্রাই টু রিড নিউজ পেপার, দয়া করে চেষ্টা করো, টু রিড মানে পড়তে, নিউজ পেপার খবরের কাগজ, ডেলি প্রতিদিন, ইন ইয়োর এক্সট্রা টাইম তোমার অতিরিক্ত সময়ে, অ্যান্ড এবং, মেক ইট আ হ্যাবিট বানিয়ে নাও এটা একটা অভ্যাস, ফুল স্টপ দিয়ে তারপর লিখেছি টেক কেয়ার, নিজের যত্ন করো বা যত্ন নিও। এরপর তার ঠিক নিচে ইয়োর্স লাভিং সিস্টারও লিখতে পারো, বা ইয়োর এল্ডার সিস্টারও লিখতে পারো, তোমার দিদি বা তোমার প্রিয় বোন, এভাবেও লেখা যায়। আর যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে লিখবে ইয়োর লাভিং ব্রাদার, বা ইয়োর লাভিং এল্ডার ব্রাদারও লিখতে পারো, বড় ভাই। এইভাবে যা হোক একটা লিখবে, তার নিচে নিজের নাম টাইটেল লিখে দেবে,
এটা যেহেতু পার্সোনাল লেটার, সে কারণে শুধু নাম লিখে দিলেই বেস্ট হয়, টাইটেল না দিলেই ভালো হয়। শুধু তোমার নিজের নাম লিখে দেবে। এবার একটা কথা মাথায় রাখবে, যেদিকে তুমি তোমার নামটা লিখলে সেই সোজা একদম চিঠির ওপরে যে ফাঁকা অংশটা আছে সেখানে নিজের অ্যাড্রেসের মেন পার্টটা একটু লিখে দেবে, মানে কোথা থেকে লিখছো আর পিনকোডটা। আর যে সোজা মাই ডিয়ার বিট্টু লেখা আছে সেই সোজা একদম চিঠির নিচে বাম দিকে, ওখানে আমরা ভাই যে হস্টেলে থাকে সেখানকার ফুল অ্যাড্রেস দেব, যে অ্যাড্রেসে লেটারটা গিয়ে পৌঁছবে। ঠিক আছে? যেমন আমি এখানে একটা স্কুলের নাম দিয়েছি আর সেখানকার অ্যাড্রেস দিয়েছি, যেমন দেবনগর হাই স্কুল, দেবনগর সেখানকার অ্যাড্রেস, থানা, নামখানা, আর পিনকোড দিয়ে দিয়েছি। অবশ্যই পিনকোড দিতে হবে, তা না হলে লেটার গিয়ে পৌঁছবে না। এইভাবে আমরা এই চিঠিটা লিখতে পারবো। আশা করি একটু হলেও বোঝা গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত। বাড়িতে 2 লাইন মানে বুঝে বুঝে পড়ো, তার স্পেলিংগুলো ভালো করে দেখো, তারপর না দেখে লেখো। প্রথম 2 লাইন হয়ে গেলে তারপর আবার 2 লাইন পড়বে, আবার না দেখে লিখবে। এইভাবে পুরো লেটারটা বুঝে বুঝে রেডি করে নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।